তোমাকে আমি ভালোবাসবো না বউ, তুমি কেন বুঝো না, আমার মাইরে বুঝো না। সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলা যাবে না, এটা কোনো কথা। একটা স্বাধীন দেশে আমি একটা সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলতে পারবো না। তিনি ভালো হলে বলবো ভালো, তিনি খারাপ হলে বলবো খারাপ, কিন্তু তিনি যে কাজ করতে আছেন সেটা তো ফ্যাসিস্ট সরকারদের মতো কাজ করতে আছেন। তা আমার কাছে তো মনে হচ্ছে এই মুহূর্তে উনি ফ্যাসিস্টদের দোষর। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু আমাদেরকে মেনে নিচ্ছেন, সেনাপ্রধানের সমস্যাটা কোথায়? আমাদেরকে রাস্তা নামাইতেছে। উনি চাইলে এটা ঘাটিতে বসে সমাধান করতে পারতেন, আমাদেরকে ডেকে। আমরা বহুবার গেছি তার কাছে, কোনো মূল্যায়নই করে না। আমি কোনো অপরাধ করিনি। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি সান্নিধ্যে ফাঁসির দড়ি গলায় নেব। সেনাবাহিনীর পক্ষ থেকে বলছে 5 কর্মদিবসে মেনে নেওয়া হবে। তাহলে 5 কর্মদিবসে মেনে নেওয়ার কথা বলে 7 মাস অতিক্রম করে ফেলছে। অলরেডি আমরা 9 মাস যাবত রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমরা কি একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবো না? যখন আমরা শান্তিপূর্ণ সমাবেশের কথা বললাম তখনই আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, যেরকমটা আওয়ামী লীগ সরকার করতো। যখনই নির্বাচন আসতো ভোটের রাতে ওই ছেলেপুলদের জামাত কিংবা বিএনপিদেরকে গ্রেপ্তার করতো, সেম ব্যাপারটা করছে আমাদের। তো আমি চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু আমাদেরকে মেনে নিচ্ছেন, সেনাপ্রধানের সমস্যাটা কোথায়? আমার প্রশ্ন, সেনাপ্রধান চাইলে 5 মিনিটে সমাধান দিতে পারতেন, কিন্তু তিনি কেন আমাদেরকে রাস্তা নামাইলেন? আমার খারাপ লাগছে। এই রাস্তার গাড়ি ঘোড়া আটকে গেছে, এখানে খুবই খারাপ, এটা দুঃখজনক। বাংলাদেশের জন্য এটা দুঃখজনক। একজন বাহিনীর প্রধান কেন সিদ্ধান্ত নিতে ভুল করবেন? যুদ্ধ লাগলে তো তিনি অবশ্যই আরও সিদ্ধান্ত নিতে ভুল করবেন, আমাদের দেশ তো ধ্বংস যাবে। আমাদেরকে রাস্তা নামাইতেছে। উনি চাইলে এটা ঘাটিতে বসে সমাধান করতে পারতেন, আমাদেরকে ডেকে। আমরা বহুবার গেছি তার কাছে, কোনো মূল্যায়নই করে না। তিনি কোনো মূল্যায়ন, এই তো দিচ্ছি, এই তো অমুক করছি। আমরা চাকরিচ্যুত হওয়ার পর থেকে এই যে দীর্ঘ 9 মাস আমরা আন্দোলন করে গেছি। আমরা বাহিনীর প্রধান বরাবর মার্সি পিটিশন থেকে শুরু করে, চিঠি থেকে শুরু করে সব কিছু দিছি। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিছি। বাহিনীর প্রধানকে প্রত্যেক সপ্তাহে চিঠি দিছি, সেই চিঠির প্রমাণও রয়েছে আমার কাছে, সবার কাছে জানানো হয়েছে, এবং সকলে বলছে এদেরকে পূর্ণবল করার জন্য। শুধু বাহিনীর প্রধান এরা চাচ্ছে না, কেন চাচ্ছে না? আমার প্রশ্ন। আমাদেরকে বিভিন্ন সিস্টেমে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন সিস্টেমে ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিবাদের কবলে ফেলে এদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা বিভিন্ন ধরনের মনে করেন সমস্যা অকারেন্স দেখাইছে, যে অকারেন্সগুলো আদৌ সত্য নয়। একটা ছেলেকে বললো সে হচ্ছে গিয়ে সাইদির হজ দেখে ঘুমিয়ে পড়ছে, সকালবেলা উঠে তাকে ছেলে নিয়ে গেছে। এরকমেরও কাহিনী আছে। এবং কিছু ছেলেকে বলছে যে সিনিয়রের অর্ডার ভাইলেট করছে, কিন্তু যিনি বললেন যে সিনিয়র বললেন যে ও আমার অর্ডার ভাইলেট করছে, তিনি সত্য বলতেছেন কিনা সেটাও জাস্টিফাই করে না, তাপ করে তাকে নিয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে তোমাকে আমি ভালোবাসবো না বউ, তুমি কেন বুঝো না, আমার মাইরে বুঝো না। হ্যাঁ, তো এরকমের কাহিনী হয়ে গেছে। আমাকে বলা হয়েছিল যে আমি সিনিয়র অর্ডার ভাইলেট করছি, কিন্তু যেই সিনিয়র বলছিল যে ও আমার অর্ডার ভাইলেট করছে, তিনি সত্য বলছেন কিনা সেটাও জাস্টিফাই করে না। আমার স্টেটমেন্ট, আমি যে অপরাধ করছি কিংবা অপরাধ করিনি সেই স্টেটমেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে নতুন করে ওনার টাইপকৃত লিখে টাইপ করে ওনাদের মতো করে একটা সাজাই স্টেটমেন্ট লিখে জোর জবরদস্তি একটা সিগনেচার করাই নিয়েছে। তো এটা তো উচিত হয় না। আমার লেখা যে স্টেটমেন্ট সেটা ছিঁড়ে ফেলে দিচ্ছে। তো এইগুলো তো আসলে ঠিক হয় না। আমি তো চুরি করি নাই বাহিনীতে, আমি তো কোনো বিয়ে করি নাই, পরকীয়া করি নাই। আমার কথা হচ্ছে ভাই, যিনি অপরাধ করে নাই তার চাকরি পূর্ণবহাল করা হোক। আমি বলছি না যেখানে সবাই কাকরাইল মসজিদের ইমাম সাহেব কিংবা বাইতুল মোকাররমের খতিব, হ্যাঁ, যারা অপরাধ করছে তাদেরকে আপনার নেওয়ার দরকার নেই, কিন্তু আমি বলতে পারি যে আমি কোনো অপরাধ করিনি। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি সান্নিধ্যে ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু আমি অপরাধ করিনি, আমার চাকরি পূর্ণবহাল করা হোক। 2000-এর উপরে লোক আছে আমাদের সেনানৌ এবং বিমান বাহিনী মিলিয়ে। এখন বিষয়টা হচ্ছে আমরা আসলে ভয়ে আছি, আমাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে। কারণ এই বাহিনী সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলা যাবে না, এটা কোনো কথা। একটা স্বাধীন দেশে আমি একটা সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলতে পারবো না। তিনি ভালো হলে বলবো ভালো, তিনি খারাপ হলে বলবো খারাপ, কিন্তু তিনি যে কাজ করতে আছেন সেটা তো ফ্যাসিস্ট সরকারদের মতো কাজ করতে আছেন। তা আমার কাছে তো মনে হচ্ছে এই মুহূর্তে উনি ফ্যাসিস্টদের দোষর। আমি শিওর, আপনারা মনে রাখেন, এই আমি কথা বলছি আমাকে গ্রেপ্তার করবে, বিনা অপরাধে গ্রেপ্তার করবে। এই ওয়াকারুজ্জামান এর বিরুদ্ধে কোনো কেউ কথা বলতে পারতেছে না। আচ্ছা, আমরা জুলাই বিপ্লবের পর থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাহলে উনি কেন এরকমের পায়তারা করতেছে? উনি কেন এই মানুষগুলোকে এই রাস্তায় নামাইছে? উনি চাইলে 5 মিনিটের ডিসপোজাল দিতে পারতেন। প্রধান উপদেষ্টা বলছে, তার কথা তিনি মানতে আসেন না।